দেখুন এটা চিনতে পারেন কি না, এটা হচ্ছে পুঁই শাক। পুঁই শাকটা বাজার থেকে কিনে আনা হয়েছে। কত সুন্দর একটা পুঁই শাক, দেখুন শাকটা কিন্তু অনেক সুন্দর, একদম কচি 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 ডগা, বাজার থেকে কিনে এনেছি। এবারে শাকটাকে আমি, দেখুন শাকগুলো কত সুন্দর। শাকটা আমি এনে ধুয়ে নিয়েছিলাম, তারপর কেটে আরও একবার ধোবো। তা আমি এখন শাকটা কেটে নেব। দেখুন পাতাগুলো আমি একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি পাতা আর ডাঁটা আলাদা করে নিচ্ছি। আচ্ছা, এবারে আমি এটা কেটে নিচ্ছি। এই যে কেটে এটাতে রেখে দিচ্ছি। এইভাবে করে আমি সমস্ত, এই যে ডাঁটাটা এরকম করে, ডাঁটা একদম কচি, এরকম করে আমি সমস্ত পুঁই শাকগুলি কেটে নেব। একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সুন্দর করে, কারণ শাকে কিন্তু অনেক পোকা থাকতে পারে, ময়লা থাকতে পারে, এজন্য শাক কাটার সময় এভাবে সুন্দর করে দেখে দেখে বেছে নিতে হবে। প্রত্যেকটা পাতা আলাদা আলাদা করে বাছতে হবে, কারণ শাকে অনেক পোকা থাকতেই পারে, ছোট ছোট যেগুলো চোখে লাগে না, অনেক সময় পাতার কালারেরও পোকা থাকে। তার জন্য খুব নজর করে শাকগুলো বাছতে হবে। এই যে দেখুন এটাতে বেশ ভালোভাবে বেছে নিয়েছি। যে পাতাটা এরকম বোটে থাকে সেটার ভিতরে এরকম উল্টে দেখতে হবে, কারণ ওটার ভিতরেও কিছু থাকতে পারে। আর এই শাকের সাথে আজকে আমি এই যে রাঙা আলু বা মিষ্টি আলু যেটাকে বলা হয়, এইটা দিয়েই রান্না করব আজকে। রাঙা আলু দিয়ে পুঁই শাক